আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। তবে মনের অবস্থা অত বেশি একটা ভালো না, কেন জানি মনটা ভীষণ 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 রকম খারাপ। আর এই যে ভিডিওতে দেখতেছেন কী বলে উনি, ওনার যদি মন খারাপ হয় এত সুন্দর করে উনি বাইরে ঘুরতেছে বেড়াইতেছে, এটা কেমন কথা? আসলে এই ভিডিওগুলো অনেক দিন আগের, অনেক দিন আগের না, তো মার্কেটে গেছিলাম তখনকার ভিডিও। আর এটা হচ্ছে গোলাম রসুল মার্কেট। এই মার্কেট থেকে আমার যত কুকারিজ আইটেম আছে সবগুলো এখান থেকেই কিনি। এখানে আমার ভালো লাগে, মানে ওইখানে দামগুলো একটু কম থাকে, তারপর জিনিস অনেক রকমের থাকে, ঝাঁকানাকা দেখতে ভালোই লাগে। আর এখন আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার সময় ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই নিজেকে। সবসময় তো আশেপাশের লোকজনকে ক্যামেরা বন্দি করে একটু নিজেকেও নেই। তো যাই হোক, আর এই যে সামনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে অনেকগুলো দোকান বুকিং চলতেছিল আজ থেকে 10-12 বছর আগে। কিন্তু তখন আমি বলছিলাম যে আমাদের একটা দোকান এখানে বুকিং দাও, তখন আর দেয় নাই যে ভালো হয়েছে। আর এখন সে যতবার এই রাস্তা দিয়ে যাবে ততবার আমাকে সেই কথা মনে করাই দিবে, বলবে যে তোমার কথা শুনে যে এখানে আমি দোকান বুকিং দিই নাই, অনেক ভালো হয়েছে। আসলেই ভালো হয়েছে। আসলে এগুলো বড় বড় কোম্পানি গ্রুপ যেগুলো আছে এগুলো পলিটিক্যাল অনেক কিছু ইনভলভ থাকে। তো যখন যেই পলিটিক্স পার্টি আসে তাদের দাপট চলে, তো এগুলো বিষয়ে আমি আবার নাই বলি। আর এই যে আমার এই রাস্তাটা দিয়ে যাইতে এত বেশি ভালো লাগতেছিল, সব তাল আর তাল, তাল আর তাল। আমি বলতেছিলাম আমাকে এক প্লেট তার কিনে নিয়ে আসো আমার জন্য, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি পরে নিয়ে যাবো। আর ওই দিন একটু কেনাকাটা বেশি হয়ে গেছে যে রিক্সা জায়গা হইতেছিল না। আর আজকে আমি শুধু ভাত রান্না করছি, আমার একদম কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না, কেমন জানি হাত পায়ে জ্বালা করতেছে। তো ভাত রান্না করে আমি শুয়েছিলাম। আর এই যে আমার ছেলে মশলা রান্না করতেছে, সে ডাল বাগার দিবে। ডালে আজ তো মরিচ দিছে, আগে পেঁয়াজ দিছে, তারপরে মরিচ দিছে। বলছি যে মরিচটা আগে দেওয়ার জন্য, তারপরে পেঁয়াজটা দেওয়ার জন্য। তারপর সে যাই করছে আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে আমার বিপদে আপদে মন খারাপে বা আমার অসুস্থতা অন্ততপক্ষে 4টা চাউল সিদ্ধ করতে পারে আর ডাল রান্না করতে পারে, আলু ভাতে টুকিটাকি যাই পারে মুখে দেওয়ার মতো খাবার তুলে দিতে পারে। এটাও আল্লাহর একটা নিয়ামত, রহমত। সবাই একটু আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ওর আরও বেশি ম্যাচুরিটি বাড়ে, ও যেন আরও বেশি সাফল্য অর্জন করতে পারে পড়াশোনায়, কর্মক্ষেত্রে, সব দিকে। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই যে এখন বিকালের টাইম, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমার হাজব্যান্ড বাসছিল, দেখতেছে আমি শুয়েছিলাম। তো একজনের থেকে টাকা পেতাম, বলতেছে যে ওনার তো বেতন স্যালারি হয়ে গেছে, তুমি যাও যে জিজ্ঞেস করো। তো আসলে মানুষ যদি নিজে থেকে টাকা পয়সা না দেয়, নিজ দায়িত্ব থেকে, তার থেকে চাইও পাওয়া যায় না। তো যাই হোক, আমার যখন নসিবে থাকবে বা ওনার যখন সময় হবে উনি ঠিকই আমার টাকা দিয়ে যাবে। তো একবার যাই আসছি, আসার পর হালকা একটু ফুটফুটে বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো আজকে যেহেতু আমি ভিডিও করে নিই, তো আমার হাজব্যান্ডকে বললাম যে মোবাইলটা দাও, আমি একটু ভিডিও করি। তো এখানে আবার পায়ে হাইটে গেছিলাম, যে পায়ে একটু ভালো লাগছিলো, ওগুলো একটু পানিতে সাফ করে নিলাম। বৃষ্টি এখন অনেকটাই থাইমে গেছে, বেশি একটা নাই। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি নীরব গেছে নিচে, তো ও আসবে, ও আসে কিনা সেটা অপেক্ষায় ছিলাম। আর আজকে আমি মোটেও ভয়েস দিতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইলো। সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।